বেলালের চেহারা কিন্তু সুন্দর ছিল না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলটাকে একটু নরম করে দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পরে মোনাজাত হয়ে যাবে, তারপরে আল্লাহর কাছে আমরা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করাবো। ও মুসলমান, হযরতে বেলাল, হাফসি বেলাল, আফ্রিকা তার বাড়ি, মদিনায়ও তার বাড়ি না। উমাইয়ার বাড়িতে গোলামি করে অল্প টাকার সবচাইতে কম দামের একজন গোলাম, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল গোপনে গোপনে রাসূলুল্লাহর দরবারে গেলেন, রাসূলুল্লাহর কথাগুলি মানলেন, রাসূলুল্লাহর কথা শুনলেন। রাসূলুল্লাহর কথা শোনার পরে আল্লাহর ক্ষমতাকে ধরে নিলেন, উমাইয়ার ক্ষমতাকে ছেড়ে দিলেন না। কোন সুবহানাল্লাহ। উমাইয়া খবর নিল, বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, এতদিন হলো তুমি আমার বাড়িতে কাজ করো, কোনোদিন তোমার জবানে কোনো আওয়াজ পাই নাই, আজকে তুমি কার নাম জপো? বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, আজকে আমি আমার মালিকের নাম জপি। এবার উমাইয়া কয়, বেলাল রে, তোর প্রমোশন বাড়াই দিব, তোর বেতন বাড়াই দিব, তুই আরো বেশি করে আমারে ডাক। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, আমি তো তোমারে ডাকি না তুমি আমার মালিক হইতে পারো, কিন্তু আমি আজকে যারে ডাক দেই সে আমারও মালিক, তোমারও মালিক, কুল কায়নাতের মালিক কে? কয় তাই নাকি? কয় হ্যাঁ, আমি ওই আল্লাহর নাম নিয়ে জপি। তিনি বারবার শুধু বলে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। এই কথা শোনার পরে উমাইয়া কয়, আমি মনে করছিলাম আমার নাম, এখন দেখি আরেক মালিকের নাম। তুমি কি মুহাম্মদের কাছে গেছো নাকি? কয় হ্যাঁ, আমি মুহাম্মদের কাছে গিয়েছি। শুধু তাই নয়, মুহাম্মদকে শেষ নবী মেনেছি, আল্লাহকে একমাত্র ইলাহা বা উপাস্য মেনেছি, এটাই হলো আমার বিশ্বাস। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই উমাইয়া বেলালের এই কথা সহ্য করলেন না, বেলালকে লাথি মেরে তার সামনে থেকে ফেলে দিলেন। এই যে বেলালের দৃঢ়তা, আল্লাহর প্রতি তার বিশ্বাস, আল্লাহর ক্ষমতার প্রতি তার একাগ্রতা, এই একাগ্রতা তারে আল্লাহ তাআলা তো দাম বাড়িয়ে দিয়েছে। একটা ঘটনা শোনেন, একদিন বেলাল আযান দিয়েছেন মসজিদে নববীর মধ্যে। ওই একটা সময় আসলো, সব মানুষগুলি মসজিদে নববীর মধ্যে সমবেত হয়, সব ধর্মের, সব বর্ণের, সব গোষ্ঠীর, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ মাঝারি প্রকৃতির, সব সমাজের সর্বস্তরের মানুষগুলি যখন আল্লাহর নবীর দরবারে আসা শুরু করলেন, এমন সময় একদল লোক বললেন, ওগো নবীজি, আমরা তো অনেক সম্মানওয়ালা, বংশওয়ালা, টাকাওয়ালা, গরিমাওয়ালা, আমাদের সামনে বেলাল যদি থাকে আপনার সঙ্গে কথা বলা সম্ভব হয় না। বেলাল তো একজন গোলাম, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, চিন্তা করলেন, আসলেই তো বেলাল তো গোলাম, যদিও সাহাবী। বেলাল তুমি একটু সাইডে যাও, তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে বললে, জিবরাইল যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে গিয়া বলবা, নবী গো, আপনি যে কাজটা করেছেন, আমার আল্লাহ বলছে মক্কার যত ধনী হোক না কেন, যদি বেলালের সামনে কথা বলতে তার সমস্যা হয়, তার ইজ্জতের মধ্যে লাগে, এমন বড় লোক আমার ধর্মে দরকার নাই, আমার বেলালের দাম তার চেয়ে অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। এটা কেন? বেলাল আল্লাহকে একমাত্র খোদা মেনেছে, একমাত্র শক্তিশালী মেনেছে, একমাত্র ক্ষমতার মালিক মেনেছে, ঠিক কিনা বলেন? ওই বেলালের ব্যাপারে মক্কার কাফেররা বারবার কষ্ট দেওয়া শুরু করলো। এমত অবস্থায় আল্লাহর নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। মসজিদে নববীর মধ্যে আজান দেয় বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, সুন্দর ছিলেন না, ঠোঁটগুলি ভারী ভারী ছিল, নিচে পড়ে যেত, একসাথে বন্ধ করতে পারতেন না। ওই বেলাল যখন আজান দেয়, জিহ্বার মধ্যে কথা লেগে যায়। এই যে একটা অবস্থার কারণে অনেক মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু কণ্ঠওয়ালা, আর একটু সুন্দর স্মার্ট একজন মুয়াজ্জিন নিয়োগ করেন। নবীজি তাদের কথা শুনলেন। শোনার পরে একদিন ফজরের ওয়াক্ত আজান দিয়েছে। ফজরের ওয়াক্ত আজান দেওয়ার পরে আর ভোর হয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, যে আজান দিয়েছে তার কণ্ঠ আগের চেয়ে সুন্দর না খারাপ? তার চেহারা সুন্দর না খারাপ?
সব কিছু ভালো আছে, বংশ আছে, টাকা পয়সা আছে, মান মর্যাদাওয়ালা এমন লোক যখন আজান দেয় পূর্ব আকাশে আল্লাহর সূর্য ওঠে না। অনেকক্ষণ পরে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে বলো আজকে আরশের মধ্যে আজানের আওয়াজ আসে নাই। যতক্ষণ না পর্যন্ত আমার হাফসি বেলাল আল্লাহু আকবার বলে আজান না দিবে রে, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সুবহানাল্লাহ। বেলালের দাম বাড়ছে না কমছে? কেন বাড়ছে? আল্লাহর হাতেই ক্ষমতা, এটা মানার কারণে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। খেয়াল করে শুনেন, মদিনার অলিতে গলিতে শুধু চোখের পানি আর চোখের পানি দেখা যায়। সবাই একজন আরেকজনের ধইরা কান্দে, কেউ বিশ্বাস করে না নবী নাই। নবীর চলে যাওয়া এত কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার কারণে তারা একে অপরকে জড়ায় ধরে শুধু কান্দে। আহারে, মায়ার নবীর চেহারাটা আর কোনোদিন দেখবো না। বেলাল বলল আমি আর মদিনায় থাকবো না। যেই মসজিদের মধ্যে আযান দেওয়ার পরে আমার রাসূল এসে ইমামতি করত, সেই মসজিদের মধ্যে বেলাল আর থাকবে না। কার জন্য বেলাল আজান দিবে? বেলাল চলে গেলেন দামেস্কে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আর অল্প সময়, বেশি সময় নিব না। বেলাল 6 মাস হয়ে গেল মদিনায় আসে না, দামেস্কে চলে গেলেন তার বাড়িতে। নবী একদিন স্বপ্ন দেখালেন, এই বেলাল, আমি নবীরে তোমরা ভুলে গেছো, তুমি কেমনে আমি নবীরে ছাইরা দামেস্কে চলে আসছো? এই যে কথা বলছে বেলাল স্বপ্ন যোগে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভুলে যাই নাই, আপনি নাই, আমি আজান দিলে আপনি আসবেন না, এই জন্য আমি মদিনা ছেড়ে দামেস্কে চলে এসেছি। নবী গো, আপনি যদি বলেন আমি আবার মদিনায় যাব, সুবহানাল্লাহ কন্যা। নবী স্বপ্নে বলছেন, যাও একবার আমারে দেখে যাও। বেলাল দৌড়ায় গেছে নবীর দরবারে, আমার নবীর দরবারে গেছে। যাবার পরে মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে, সবাই বলতেছে বেলাল আসছে, চলো বেলালের কাছে যাই। যেহেতু বেলাল আসছে, প্রত্যেক দিন বেলাল আসার পরে পরে আমার নবীজি আসতো, চলো বেলাল মনে হয় আমার নবীর খবর নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন। বেলাল আসার পরে সব মানুষগুলি যখন তার কাছে আসছে, আসার পরে বলে, বেলাল আপনি একটা বার আজান দেন, আমরা আপনার আজানটা শুনতে চাই। কয় না, আমি আজান দিব না। কেন দিবেন না? কয় আমি আজান দেওয়ার পরে আমার রাসূলের আসবে না, এটা আমি মানতে পারি না, এই জন্য আমি আর আজান দিব না। এই কথা বলার পরে সবাই হাতে ধরে পায়ে ধরে উমর বলেও, বেলাল একটু আজান দাও, তোমার আজানটা শুনে একটু শান্তি পাবো। 6 মাস হয়ে গেল, 6 মাস যাবত তোমার কণ্ঠের আজান শুনি না। ওরে বেলাল, দাও না একটা বার আজান দাও। কয় না, আমি আজান দিব না। আবু বকর আয়েশা বলে, আরে বেলাল দে একটা বার আজান দি, তোর কণ্ঠের আজানটা একটু শুনে হৃদয়টার একটু শান্ত করব। কয় না, আমি আজান দিতে পারবো না। কে যেন দৌড়ায় গিয়ে হাসান আর হুসাইনকে বলছে, চলো তোমার নানার মুয়াজ্জিন বেলাল এসেছে, তোমরা যদি বলো হয়তো বেলাল একটু আজান দেবে। বেলালের আজানের কথা শোনার পর তারা দৌড়ায় আসছে, আয়েশা বলে, বেলাল আমার নানা চলে গেল, 6 মাস হয়ে গেল, আপনিও চলে গেলেন, আজকে যখন আসছেন একটু আজান দেন, আপনার আজানটা শুনে আমাদের মদিনাবাসীর হৃদয় ঠান্ডা হবে। বেলাল রাজি হয় না। এমন সময় সবাই যখন তাকে রিকোয়েস্ট করা শুরু করলো, সবাই যখন বলা বলি করলো, এমন অবস্থায় বেলাল মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন। মিনারের মধ্যে দাঁড়ায় বেলাল আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান যখন দিছে, মানুষগুলি চোখের পানি মুছে দৌড়ে আসছে, কয় বেলাল আজান দেয়, হয়তো নবী এসেছে। সেই দিক থেকে বোঝা যায় হয়তো নবী চলে এসেছে, কিন্তু নবী কিন্তু আর আসবে
আসবে না এমন সময় বেলাল আযান দেয়, বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেই তিনি আবার শুরু করলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়ানো থাকে নাই, তিনি চক্ষুটা বন্ধ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সবাই মিলে হুশ করলেন, ডাক দিয়া বলল বেলাল আপনি বেহুশ হয়ে গেলেন কেন, আযান তো শেষ করলেন না? বেলাল যখন এই কথা শুনছেন, বেলাল বলে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, চক্ষুটা আর করে তাকায় দেখতাম মিম্বরের পাশে আমার নবীজি আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতো। আজকে যখন আমি ফিরে তাকালাম, ফিরে তাকানোর পরে দেখলাম আমার মদিনাওয়ালার নবী আর আমার দিকে তাকায় নাই, আমার দিকে চায়া রয় নাই, আমার দিকে তাকায় সেই জান্নাতি হাসিটাও হাসে নাই। এই জন্য আমি সহ্য করতে পারি না, আমি বেলাল বেহুশ হয়ে গিয়েছিলাম। কোন আল্লাহু আকবার। এই যে সম্মান, এই যে মর্যাদা দিয়েছেন কে? শুধুমাত্র আল্লাহকে মানার জন্য। কারণ বেলাল তো ছিল গোলাম, বেলালের বেশি একটা আমল করার সুযোগ হইতো না, পরে হয়তো হয়েছিল, কিন্তু বেলাল শুধু মুখে মুখে বলতো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কারো শরীক নেই, আল্লাহর সঙ্গে কারো তুলনা হয় না। এই যে বারবার আল্লাহকে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ বলে আমার মুলকিয়াতকে তুমি মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমার মর্যাদা আরো চুম্বি করে দিলাম। তাইলে আমরা কি আল্লাহকে মানবো কি মানবো না? জোরে বলেন মানবো কি মানবো না? এই জন্য আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষকে বারবার স্মরণ করে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এই হচ্ছে সূরা মুলকের প্রথম আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রথম আয়াতটাকে মনে করে আমাদেরকে যেন পুরো সূরার উপরে আমল করার তৌফিক দিয়ে বলেন আমিন। জান্নাতে যাওয়া, যা চাইবা তাই পাবা, কোন ইচ্ছা জান্নাতের মধ্যে অপূর্ণ থাকবে না, এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে আ'দাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছেন যেই নিয়ামত কোনোদিন মানুষের চক্ষু দেখে নাই, যেই নিয়ামত কোনোদিন মানুষের কান শ্রবণ করে নাই, যেই নিয়ামতের ভালোবাসার স্বাদ মানুষের কোন অন্তর গ্রহণ করে নাই, এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখেছি। কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ মানা লাগবে, আল্লাহর দাসত্ব গ্রহণ করা লাগবে, আল্লাহ পাকের ক্ষমতাকে অস্বীকার করা যাবে। আওয়াজ দিয়া বলেন যাবে। তো ভাইরা আমার, আজকে আমি আলোচনা করব সূরা মুলক 29তম পারার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে এই সূরাটি অবস্থিত। এই সূরার মধ্যে আয়াত আছে 30টি। কতটি? 30টি। এই যে আলোচনা শুরু হচ্ছে, আপনাদেরকে একটু বসানোর জন্য আল্লাহর জান্নাতের মাহফিলটা একটু বললাম। আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। এখন মূল আলোচনায় যাব। কষ্ট হবে না তো? শুনতে চান? কষ্ট হবে? আমার থেকে কথা শুনে মজা পাবেন, এটা শুধু আমার থেকে না, আমি তাকাব্বরি করে বলছি না, মানে যুব সমাজের কথাগুলি যখন আপনারা শুনবেন তাদের বলার ধরনটা, স্টাইলটা একটু ভিন্ন হয়, ঠিক কিনা বলেন? তারা যখন শিক্ষানবিশ, যেমন আমরা এখন শিখছি আর সেটাই আপনাদেরকে বলতেছি, এটার মধ্যে একটা স্পিরিট আছে, সেই স্পিরিটটা হয়তো অনেকের মধ্যে নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি হয়তো কারো সন্তানের সমবয়সী হব, কারো ভাইয়ের মতো হব, কারো জামাই টামাই তো বিয়ে তো করছি না, জামাই তো আমি আপনাদের সন্তান আর ভাইয়ের মতো। মারহাবা কোন? রাগ করেন, একটু মজা করি, ইসলামে মজা জায়েজ আছে, তবে বেশি মজা ভালো না। এই মাহফিলগুলি আমাদেরকে পরিবর্তন করে দেয়। কি করে দেয়? ওই আমি স্টেজে ওঠার সময় আমার কইছে আজকে ওই যে বিল্লাল ভাই কই দেখাই ওই দেই, আগামী 2 ডিসেম্বর এই সাতমরা কেন্দ্রীয় মসজিদে আমার দাওয়াত আছে, ইনশাল্লাহ আপনারা যারা সুযোগ হয় আপনারা যাবেন। এশারের নামাজের পরে আমি আলোচনা করব। দাওয়াত নিয়ে আসছে তো আমার কাছে, আয়সা আমি জিজ্ঞাসি আমি কিতা করতাম, কতক্ষণ ওয়াজ করতাম, বুঝছি আপনি 1 ঘন্টা ওয়াজ করবেন, জমাই দিবেন। কি করবেন?
কথা কয় না, কি করবেন? তো এই চিন্তা ভাবনাটা ভালো, তবে বেশি ভালো না। কেন ভালো না? জমাই দিবেন, অনেক জায়গায় গেলে হুজুর মাহফিলটা দূরে রাখুন লাগবো। হ্যাঁ বাট আউন পর্যন্ত কি করা লাগবো? মাহফিলে কি সুইটটা রয়েছে যেটা আমি ধরে রেখে কারবার না এতলি ইয়া দিয়া বাঁশ দিয়া বান বুন দিয়ে এটা খেরা করে রাখছে, মাহফিলটা বলে দূরে রাখতাম। তবে ওয়াজ করম কম ভালো যদি দূরে রেখে দিতেই। আরেকজনে কয় জমাইতে হবে, কি করতে হবে? আরেকজন আইয়া কয় হুজুর ফাড়াই লইবেন। কি কয়? আচ্ছা কোনটা মাহফিলের ভিতরে কিতা ফাড়ান যায়? কেউ ফিডা দিলে কি মামলা কম হইব না বেশি হইব? তো এই যে একটা অবস্থা, আমাদেরকে পরিবর্তন করতে হবে। রসুল তো এসেছেন পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো তোমার নাম কি? নাম বলার দ্বারা তার নামের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। তার নামের অর্থ কি? দুশ্চিন্তা। তো রসুল বললেন এই নাম তো রাখা যাবে না, তোমার নাম আজকে থেকে সাহাল। সাহাল অর্থ হচ্ছে সহজ। সুবহানাল্লাহ বলেন না। তে কয় না, আমার বাপে নাম রাখছে, আমার দাদা নাম রেখে গেছে, সার্টিফিকেট এই নাম উঠছে, এটা আমি পাল্টাইতাম পারতাম? আচ্ছা কন্যা, রসুল যখন বলছে পাল্টে দেওয়ার কথা, এর চেয়ে সৌভাগ্য কি আর হতে পারে? দেখো না পাল্টাইতাম না, তো পাল্টাইতো না যখন কইয়া গেছি গিয়া রসুল্লাহ বললো তো ঠিক আছে, তোমারটা তোমার ব্যাপার, আমি বলে দিলাম আর কি। তো এই কথা বলার পরে সে বাড়িতে গেছে। এই দিনতে তার শুরু হয়েছে দুশ্চিন্তা। তার বউ তারা ধমকের উপরে রাখে, তার ফোলায় তার পকেটে টেহা লইয়া যায় গায়ে, বাথরুমও যায় টেহা লইয়া গেছে গিয়া। তো এই একটা অবস্থা, বিচারও গেলে বিচারও ঠগে, হুদা চিন্তার উপরে থাকে। তো রসুলুল্লাহর কথাতে চিন্তা করছে, কে জেনে বুদ্ধি দিছে, ওই যে মদিনার নবী তোর নাম চেঞ্জ করেছিল, ওই বরকতটা তো তুই নিলি না, বরকত হারাই ফেললি, দৌড়ে যা মদিনার নবীর কাছে। এবার গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কি একটা নাম দিয়েছিলেন? রসুল বললেন সাহাল। তো যখন বলল যে এখন থেকে আমার নাম সাহাল, তারপর থেকে মৌতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আর কোনো দুশ্চিন্তা দেয় নাই। এই বরকতের নবীর উম্মত হইয়া খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আরো কিছু বলবো না ছেড়ে দিব? কথা হবে সূরা মুলক থেকে। রাসূলুল্লাহ একটা উপত্যকায় গেলেন, সেখানে যাওয়ার পর রসুল তাকায় দেখলেন এখানে একটা গাছ নাই, এখানে একটা সবুজ শ্যামলা কিছুই নাই। এই জায়গাটার নাম জিজ্ঞেস করলেন, তারা বললো জায়গাটার নাম গদিরা। জায়গাটার নাম কি? গদিরা অর্থ হচ্ছে যেখানে কি চৈত না, খালি মরা। কি মরা? তো মরা জায়গা যখন নাম রাখছে, রাসূলুল্লাহ বলেন আজকে থেকে এটার নাম গদিরা নয়, আজকে থেকে এর নাম খদিরা। সুবহানাল্লাহ বলেন না। খাদেরা মানে হচ্ছে সবুজ শ্যামল, খদরউন অর্থ হচ্ছে সবজি, শাকসবজি, এই যে গাছপালা এটা সেটা। তো এই যে রাসূলুল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, তারপর থেকে এখানে গাছ ওঠা শুরু করেছে, এখানে নতুন হাওয়া বইতে শুরু করেছে, সবুজ শ্যামল শস্য ফসলে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে আমরা কি পরিবর্তন করব না এখন যেমন আছে এমনই থাকবো? তাইলে পরিবর্তন করতে হবে। আমরা মাহফিল করব, বলবো, শুনবো, সবকিছু হবে ইখলাসের জন্য, একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ। এই সুসুন্ডার মুসলমান জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদেরকে একটা চেঞ্জ করতে হবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আমাদেরকে চেঞ্জ ছাড়া আমরা কখনোই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। বেনামাজিকে নামাজি হতে হবে, যে আল্লাহকে মানত না তাকে আল্লাহকে মানতে হবে, যে আল্লাহকে ছাড়া অন্যের গোলামি করে তাকে আল্লাহর গোলামি করতে হবে। সব কিছু মিলিয়ে পরিবর্তন দিয়েই আপনি আল্লাহকে পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরা কোন সূরা থেকে কথা শুনবো? সূরা মুলক। সূরা মুলক অর্থ হচ্ছে রাজত্ব। মুলুক অর্থ কি? জোরে বলেন। এই সূরাটা যখন নাজিল হয়, মুফাসসিরিন কেরাম এটা নিয়ে একটু মতানৈক্য করেছেন। আমি পেয়েছি এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায়? এবং এটা নাজিল হওয়ার পরে মাক্কি জীবনের শুরুতে এটা নাজিল হয়, একদম শুরুতে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। কয়টা বলেন? 30টা আয়াত এবং 2টি রুকু আছে। এই 30টা আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূরার একটা ফজিলত বর্ণনা হয়েছে। এই সূরার ফজিলত হচ্ছে, এই সূরাটা আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যদি এই সূরা পড়ে থাকেন বা তেলাওয়াত করে থাকেন, আপনি যখন ইন্তেকাল করবেন, মারা যাবেন, আপনার সন্তানেরা, ভাইয়েরা, প্রতিবেশীরা আপনাকে কবরে শোয়াই দেবে। ওই কবরের মধ্যে গিয়া এই সূরা মুলুক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে খাও না বা সুবহানাল্লাহ।
রসুল বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, হাদিসটা এসেছে মুসনাদে আহমাদের মধ্যে, এসেছে তিরমিজিতে, এসেছে আবু দাউদ শরীফে, এসেছে নাসাই শরীফে, এসেছে ইবনে মাজার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। হাদিসটার গোড়া অনেক শক্ত, মুতাওয়াতির হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আপনি মারা যাওয়ার পরে যে তেলাওয়াত করে এই সূরাটা, এই সূরার ফজিলতটা বলছি, তারপর আলোচনায় যাব। এই ফজিলত হচ্ছে তার কবরে গিয়ে এই সূরাটা হাজির হয়ে যাবে এবং ফেরেশতাদের জবাব এই সূরা দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কোনো চিন্তা আছে? টেনশন আছে? কোন সময় না? যখন আপনি সূরা মুলুক তিলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জীবনে পড়বেন না বা পড়েন নাই, আপনার জন্য কিন্তু বিপদ আছে না নাই? তাহলে আমরা এই সূরা মুলুক তিলাওয়াত করব কি করব না? মুখস্থ করেন না। এই ফজিলতগুলি বললেই তো এই মাইকের আওয়াজ তো মহিলাদের কানে যায়, না গেলেও আপনারা গিয়ে পৌঁছাই দেবেন, তাদেরকে গিয়ে বলবেন আজকে থেকে সূরা মুলুক পড়া হবে। এই সূরা মুলুকের আমল হচ্ছে কেউ যদি সূরা মুলুক পড়ে 30টা আয়াত পাঠ করে তার কবরে সুপারিশ করার জন্য এই সূরা হাজির হবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার আরো একটা ফজিলত আছে। সেই ফজিলতটা কি? এই সূরাকে হাদিসের মধ্যে ঝগড়ুটে সূরা বলা হয়। কি সূরা? মানে কাজ্জা সূরা। কি সূরা? কথা কারা কি সূরা? কাজ্জা বুঝেননি? কাজ্জার মধ্যে কি কেউ কেউ সালাম দেয় না গালি দেয়? এই সূরাটা সেদিন হাসরের মাঠে দাঁড়াবে। কোথায়? কবরের ভিতরে তো আপনার একটা ব্যবস্থা করে দিয়ে যাইব। যাওয়ানোর সব কইয়া যাইব, তুমি চিন্তা করো না, 40,000 বছর পরে আবার দেহ হইব। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগেও? চলবো আরো ঘন্টাখানেক? আচ্ছা ইনশাআল্লাহ। আমারও বলতে অসুবিধা নেই, যদি আপনাদের আগ্রহ থাকে আমি বলবো। তো হাসরের মাঠে এটা দাঁড়াইব। আপনি তো নিশ্চিন্তায় ঘুমাইছেন কবরের ভিতরে কয় হাজার বছর? 40,000 বছর কবরে আপনি ঘুমাইছেন। যখন আপনার নক করবে, দাঁড়াও, কবর থেকে ওঠো, ওই যে সূরায় আপনার ঘুম পাতাইয়া গেছে, আপনি ঘুমুর তুইটা করবেন, অহনে না গেল। কি কইব? এই গেল। তুমি ডাক দিয়া ঘুম ভাঙছো কেন? ও তো যাওয়ার সময় বলে গেছে 40,000 বছর পরে ডাক দিবা। 40,000 বছর কি হয়ে গেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে অবশ্যই 40,000 বছর হয়েছে, 1 সেকেন্ডও কম হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তাইলে 40,000 বছর ঘুমাই থাকার পরে এই লোকটা উঠতে সারা কি কয়? এই না ঘুম পাতায় গেল। সুবহানাল্লাহ কোন না? এই সূরাটা শিহনের দরকার আছে নি? নবীজি এক হাদিসে বলছে, আমার মনটা চায় আমার প্রত্যেকটা উম্মত যেন এই সূরাটা মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ কোন না? তাইলে আপনি আর আমি এই সূরাটা মুখস্থ করি, এটা কে চেয়েছেন? আল্লাহ রাসূল চেয়েছেন। কে চেয়েছেন? এই সূরাতে কয়টা আয়াত আছে? 30টা। আপনি যদি একটি করে আয়াত মুখস্থ করেন কয়দিন সময় লাগবে? পারবেন তো ইনশাআল্লাহ? না পারলে 2 মাসে হইলেও করবেন। জোরে বলেন আমিন। কারা কারা চেষ্টা করবেন হাত উঠান। চেষ্টা করবেন। অনেকে আছেন পড়তে পারেন না, মনটা ভিতর থেকে কেঁদে উঠেছে যে আল্লাহ আজকে যদি আমি কোরআনটা পড়তে পারতাম তাইলে আমি এই কোরআনের আয়াতগুলি মুখস্থ করতাম। ভাইরে, আজকে যারা এই কোরআন পড়তে পারো, দেখেও পড়তে পারো, তোমাদের কাছে অনুরোধ এই সূরাটা মুখস্থ করার চেষ্টা করো। বলেন আমিন। আর যারা মুখস্থ করতে পারেন না তারা লেগে একটা লাইন দিয়ে যায়। আপনার ফুতেরে কইবেন, রে ফুত, টেয়া তো জীবনে কম কামাইছত না, একটা মেমোরি কিনা দে। কিতা কিনা দে? মেমোরিটার ভিতরে কতলা কোরআনের সূরা ফুরাই দে। এর মধ্যে সূরা মুলুক থাকবে। ঈশার নামাজ পড়ে এসে এটা আপনার বালিশের কাছে এটা লাগাই রাখবেন, এটা হুইনা ঘুমাই যে গেবেন। এরপরে যখন মরে গেবেন, মরার পরে দেখবেন এই সূরা মুলুক আপনার লোক আপনার ফুতে না। ঠিক কিনা বলেন? কিনা দিছে কেডা? গেছে কেডা? মুলুকে। খুশি না বেজা? আহারে, এই হাসি খুশি, এই যে হাসতেছেন আপনারা, এই হাসিটা যেন জান্নাতেও থাকে আমি দোয়া করি। বলেন আমিন। কবরেও যেন থাকে। বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, আমার মনে বড় চাই আমার প্রত্যেকটা উম্মত যেন এই সূরাটা মুখস্থ করে ফেলে। শুধু তাই নয়, এই সূরাটা সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পরে এই সূরা আল্লাহর সঙ্গে ঝগড়া করা শুরু করে দেবে। এই জন্য এটার নাম ঝগড়া একটা সূরা। কি সূরা? কাজ্জা সূরা নাম দিছি আমি। আল্লাহরে কইব, আল্লাহ আপনি কি জানেন না আপনার সুসুন্ডার বান্দারা ওয়াজ শোনার পরে এটা মুখস্থ করছে, না পারলে ও রেকর্ড লাগায় শুনছে, আমি তো তার কান দিয়া তার অন্তরের ভিতরে ঢুকছিলাম। আল্লাহ রে, আজকে হাসরের ময়দানে তোমার বান্দা বিপদে পড়ে গেছে। তোমার নবী বলছে আমার কোনো উম্মত যদি বিপদে পড়ে যায়, সূরা মুলুক এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করে তারে জান্নাতি বানায় দেবে। ও আল্লাহ,
আজকে যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দারে জান্নাতে না বানা দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সামনে থেকে যাব না। কোন সুবহানাল্লাহ। তাইলে এই সূরাটার সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই সূরার আলোচনা আমাদের জন্য লাভ না লোকসান? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই হলো ফজিলত। এবার চলেন এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন সংক্ষিপ্ত সময় শুনবো। ওরে মুসলমান, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। জানি অনেক সময় বসে থাকা বড় কষ্টের হয়, কষ্ট হলে আজকে কোরআনের কথাগুলি শ্রবণ করে যান। আমি আর জীবনে আসি আর না আসি গ্যারান্টি নাই। আমার কথাগুলি আর শুনতে পারেন কি পারেন না এটারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকে শুনতেই হবে, আমাকেও বলতে হবে। শুনে যান, উপকার হবে, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত তিনি, যার হাতের মধ্যে সব ক্ষমতা। বিয়াদিহিল মুলকু, যার হাতের মধ্যে রাজত্ব। রাজত্ব কার হাতে? এটা কি শুধু আসমানের ক্ষমতা না জমিনেরও ক্ষমতা? এটা কি কথা বোঝেন না? এটা কি বাংলাদেশের ক্ষমতা না গোটা পৃথিবীর ক্ষমতা? সব ক্ষমতা কার হাতে? ওই আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা যার হাতে তিনি কে? আর আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সব কিছুর ক্ষমতা আমার, আমি সব কিছুর উপরে ক্ষমতা করতে পারি নাকি পারি না? বাংলাদেশে ক্ষমতা কার? একজন এসা কথা বলিস, এটা কইেন না। এক তাফসীর অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী বলেন, ওইটা না। রাজনীতিতে যাব না, তবে আজকে রাজনৈতিক কিছু কথা আসতে পারে, তবে সেটা বাংলাদেশের আওয়ামী বিএনপি রাজনীতি না, আল্লাহর কোরআনের রাজনীতি। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন কারো গায়ে লাগলে কিছু করার নাই, কারণ আমি আগেই বলেছি আওয়ামী বিএনপির কোনো রাজনীতি নিয়ে কথা বলবো। কার রাজনীতি নিয়ে? কারণ সূরা মূল করতো রাজত্ব। মূল করতো কি? রাজত্ব তো তারাই করে যার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ক্ষমতা ছিল নাকি ছিল না? আছে নাকি নাই? থাকবে নাকি থাকবে না? কতদিন থাকবে? আল্লাহ যতদিন আল্লাহর ক্ষমতা। ও আপনার আমার ক্ষমতা 5 বছর। কয় বছর? কথা কয় না? অনেকে 15 দিনও ক্ষমতা নাই, কারণ এমপি হয়ে 15 দিন পরে মরে গেছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে রাজত্ব। কিন্তু আল্লাহর কি কোনো মরণ আছে? আল্লাহর কি কোনো লয় আছে? আল্লাহর কি কোনো ক্ষয় আছে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হলেন আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই। সুবহানাল্লাহ কোন না? যিনি প্রকাশ্যে এবং গোপনে সবকিছুর ক্ষমতা যার হাতে, সবকিছুর জ্ঞান যার হাতে, তিনি কে? ওই আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর উপরে কার ক্ষমতা বলেন? ওই আল্লাহ তাআলার উপরে সব ক্ষমতা। কিন্তু আমরা বলি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কেডায়? কথা কয় না, কেডায়? আল্লাহ কয় কি আর আমরা কই কি? আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সব ক্ষমতা। কার হাতে? আর আমরা তারা বলি সব ক্ষমতা জনগণের। এটা কি সঠিক হলো না ভুল হলো? এখন আল্লাহর কথা বলতে গিয়া যদি কারো গায়ে লাগে, আল্লাহর কথা বলতে গিয়া যদি কারো ক্ষমতার মস্তক কেঁপে ওঠে, এতে মোল্লার দোষ না, কার দোষ হবে বলেন? আল্লাহর কি দোষ কোন যাইব? ক্ষমতার মস্তক এত দুর্বল কেন যে আল্লাহর কথা কইলে তোমার ভয় লাগে? রাতের বেলায় ঘুমানোর সময় চিন্তা করে দেখবা, আজকে আমি যে ক্ষমতা পাই আল্লাহ পাইতে আছি, আজকে এই ক্ষমতা কে দিয়েছেন? নামাজ দিয়ে বলে।
এই আল্লাহ বলেন বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার? আল্লাহ। জনগণের ক্ষমতা আছে বলা যাবে নাকি? আল্লাহ নিজেই বলে, আল্লাহ জানতো 2021 সালে এসে আমার বান্দাগুলি বলবে সব ক্ষমতা জনগণের। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন 1000 বছর আগে, এ বান্দা শুন, এ সুন্দর মুসলমান শুনে নে, এ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ঘরে থাকুন না, বাইরে থাকুন না, খেরি থাকুন না, হইতে থাকুন না, সব রাজনীতিবিদরা শুনে নাও, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি সব মানুষকে বানাইছি দুর্বল করিয়া। কি করিয়া বলেন? দুর্বল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? মানুষের হাতে ক্ষমতা, এই কথা যখন আসবে তখন মোল্লারা এটা মনে করাই দেবে, এই জন্য আল্লাহ আমগরে মোল্লা বানাই। সুবহানাল্লাহ কন্যা। কোন দলের দালালি করতে আসি নাই, কোন দলের ক্ষমতা করতে আসি নাই। সামনে নির্বাচন, আল্লাহ কোন নির্বাচন করবো নি, তাইলে সারবো আল্লাহর রাজনীতি। কথা বলন যাইব, ঠিক কিনা বলেন? যারা নির্বাচন করব তাদেরকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছাও নাই, লজ্জা লাগে তাদেরকে নিয়ে কথা বলতে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর চরিত্র তার চেয়ে ভালো না খারাপ? ওই আল্লাহ বলেন বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলবো, এতে কোনো সমস্যা? আরে আল্লাহ এমন আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যার কোনোদিন ক্ষয় নাই, যার লয় নাই, এমন আল্লাহর নিয়ে কথা বললে বান্দার ইজ্জত বাড়িয়ে দেবে কে? ওই আল্লাহ তাআলা বলেন ক্ষমতার সব মালিক যদিও আমি, আমার বান্দার মধ্যে আমি অনেককে ক্ষমতা দিছি। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার ক্ষমতা হইল এই সার্বভৌম বাংলাদেশ নিয়া। কি নিয়া? তার ক্ষমতা কিন্তু ইন্ডিয়ায় নাই, আছে কলকাতায় আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে, তৈলে মনে কানাডায় আছে, আছে। অল্প একটু জায়গার জন্য ক্ষমতার মালিক বানিয়েছে কে? ক্ষমতা কি আল্লাহ দিছে না জনগণে দিছে? আল্লাহ দিছে। কারারে কয় জনগণে? আল্লাহ যেখানে বলছে বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা আমার হাতে, আর বলছে ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, আমার বান্দারা দুর্বল। দুর্বলের থেকে কি কেউ ক্ষমতা নেয়? নেয় না। আপনি যখন বিচার চান, এটা কি দুর্বলের কাছে না যে পারবো তার কাছে? তো সবচেয়ে বেশি পারেন না কেডা? জোরে বলেন না কেডা? অনেক মানুষ যেমন আইয়া পড়ছে, আমি তো খেয়াল করছি না। মারহাবা কয় না রে? ও আওয়ানে লেগে হইলো বাড়াই আওয়াজ করান লাগবে। আমার ভাইয়েরা, আমি পরিষ্কার করে নিয়েছি, কথা হবে আল্লাহর রাজত্বের। তাহলে আল্লাহ যেহেতু বলছেন আমার রাজত্ব আছে, আমার ক্ষমতাও আছে, আমি রাজা, এই জন্য আল্লাহর রাজত্ব নিয়ে কথা বলবো। আল্লাহ বলেন সব ক্ষমতা আমার হাতে থাকার পরেও আমার বান্দা বান্দীদেরকে আমি ক্ষমতা কিছু দিয়েছি এবং দিয়ে যাব। যারা এই ক্ষমতাটাকে আমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চালাবে, তারা হবে আমি আল্লাহর দল, হিজবুল্লাহ। আর যারা আমার ক্ষমতা পাওয়ার পরে নিজের মন মতো চালাবে, শয়তান তাগুদের মতো চালাবে, ফেরাউন নমরুদের মতো চালাবে, তাদেরকে শুনে রাখা দরকার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামী বানাই দেব। এটাকে আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে নয়, সব ধর্মের মানুষকে ক্ষমতা দেয় নাকি দেয় না বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিন্দু না মুসলমান? জোরে কয় না? সন্দেহ আছে? কয় না দি কি? আরে যারা আওয়ামী লীগ করেন না তারাও কোন কি মুসলমান? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কি জোরে কর না? ফ্রান্সের প্রধানমন্ত্রী কি হিন্দু কি খ্রিস্টান। আবার আপনি মিয়ানমারে যান, সেখানে বৌদ্ধ। আপনি আমেরিকাতে যান, সেখানেও খ্রিস্টান। আপনি ইসরায়েলে যাবেন, সেখানে হলো ইয়াহুদি। তাই সব ধর্মের মানুষের ক্ষমতা দেয়। আল্লাহর ইনসাফ আছে না নাই? যেখানে আল্লাহর ইনসাফের কারণে আপনি ক্ষমতা পাইলেন, আল্লাহর দয়ার কারণে আপনি ক্ষমতা পেয়েছেন,
ওই আল্লাহর দেওয়া ক্ষমতা নিজের মতো চালাইতে চাইেন না, তাহলে আপনার অবস্থাও ফেরাউনের মতো হবে, ঠিক কিনা বলে? হিসাব করে নিজের ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত পরিচালনা কইরেন, কারণ যে যত বড় তার হিসাবটাও তত কঠিন, ঠিক কিনা? আমি চাই না আপনাদের হিসাব কঠিন হোক, আমরা চাই আমাদের সবার হিসাব সহজ হোক, সব কিছুর পরে অতি দ্রুত যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমার ভাইয়েরা, আল্লাহ সব দলের মানুষকে ক্ষমতা দেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাগুত সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ ফিরাউনকে ক্ষমতা দিয়েছেন। এই বাটপারে ক্ষমতা পায় এক পর্যায়ে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করছে, ঠিক নি বলেন? হ্যাঁ, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একটা দেশের, নরেন্দ্র মোদী একটা দেশের, আর তার নাম জানি না, তারাও এক এক দেশের, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ 4 জন তার বান্দাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। কয়জনকে? সেখানে কোনো দেশ ভাগ ছিল না, 4 জনকে আল্লাহ তাআলা দিয়েছেন গোটা পৃথিবীর রাজত্ব। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সবটুকুর রাজত্ব দিয়েছেন কয়জনকে? 2 জন ছিল আল্লাহ ওয়ালা আর 2 জন ছিল শয়তান ওয়ালা। এদের নিদর্শন নিয়ে কথা বলতে যাব না, তবে সংক্ষিপ্ত ভাবে বলে দেই, আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানেন না কি জানেন না? সুলাইমানের কথা বাতাসরাও শুনতো, সুলাইমানের কথা পিপিলিকাও শুনতো, সুলাইমানের কথা আল্লাহ পাকের কুল কায়নাতে এই জমিনের মধ্যে যা ছিল সবাই শুনতো, এমনকি জিনেরাও শুনতো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের জিন্দেগি নিয়ে একটু কথা বলতে চাই, শুনবেন না কি শুনবেন না? কোরআনের আলোচনা হচ্ছে, কোনো গল্প গুজব নয়, কিচ্ছা নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলকিয়াতের কথা আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছে। 19 নম্বর পারায়, সম্ভব হলে একটু তাফসীর পড়ে দেখবেন। 20 নম্বর আয়াত থেকে শুরু করে 44 নম্বর আয়াত পর্যন্ত একটু পড়বেন, দেখবেন আল্লাহর রাজত্বটা কেমন কাজে লাগাইছে। এই জন্য আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছে। আর যদি আল্লাহর রাজত্ব পাওয়ার পরে নিজের মন মতো চালায়, বাপ দাদার মতো চালাইতে চাও, সুলাইমানকে আল্লাহ যেমন সম্মান দিয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের মতন বেইজ্জতি করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে আল্লাহর রাজত্বের সঠিক ব্যবহার করার কারণে কত ক্ষমতা দিয়েছে দেখেন। সুলাইমানের যেই তখতে সুলাইমান ছিল, যেই মসনদ ছিল, যেই এয়ারপ্লেনটা ছিল, এটা ছিল একটা তক্তা। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 3 মাইল লম্বা করে। সুবহানাল্লাহ। 70,000 সৈন্য উঠতে পারত। বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৈন্যবাহিনী ছিল 70,000 সৈন্যবাহিনী। 70,000 সৈন্যবাহিনী কত বড় বড় ছিল! একজনের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব ছিল 7 হাত লম্বা। সুবহানাল্লাহ। 2 জন নয়, 70,000 লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পাহারায় থাকতেন। সবাইকে নিয়ে একদিন বলল, চলো আমরা একটা জায়গার মধ্যে যাব, সফর করব। এই কথা বলার পরে 70,000 মানুষ তক্তার মধ্যে যখন উঠছে, জিনেরাও ছিল, সবাই যখন উঠছে, ওঠার পরে 70,000 লোক নিয়ে একটা উপত্যকার মধ্যে নামবে, ল্যান্ড করবে। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম এবং জমিনের দূরত্ব হলো 9 মাইল। কয় মাইল? 9 মাইলে কয় কিলো হবে? 20 কিলোর উপরে হবে, তাই না? 20 কিলোমিটার দূরে জমিন থেকে উপরে। এমন সময় একটা পিপিলিকা, যে পিপিলিকার নামে এই সূরাটাই আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। কন্যা একটা পিপিলিকার সর্দারিনী মহিলা পিপিলিকা ডাক দিয়া বলে, শোনো,
এই যে 20 কিলোমিটার উপরে দেখা যায় সুলাইমানের তখ্ত, কিছুক্ষণের মধ্যে সে জমিনের মধ্যে নামবে। তার 70,000 সৈন্যবাহিনী যদি এই জমিনের মধ্যে পদার্পণ করে, আর আমরা যদি তার পায়ের নিচে পড়ি, আমাদের হুঁশ থাকতো না, ঠিক কিনা? এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম ওই 9 মাইল উপর থেকে তার চর্ম কান দিয়ে শুনে ফেলেছে। আমাদের সামনে যদি 1 কোটি পিপিলিকা ছাইরা দেওয়া হয়, আর এটা যদি লাল পিঁপড়া হয়, কেউ যদি এটার কথাটা শোনার চেষ্টা করতে যায়, কামড় কি কম দিব না বেশি দিব? লঙ্গির উপরে দিয়েও কামড়াইব, ভিতরে দিয়েও কামড়াইব, সব ফুলাই লেব, ঠিক কিনা বলে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুনছে। শোনার পরে তিনি বললেন, কোরআনের আয়াত, তিনি বললেন, আল্লাহ আমাকে আপনি কি ক্ষমতা দিয়েছেন? বাতাস আমার কথা শুনে পিপিলিকার শব্দটাও আমার কানের মধ্যে পৌঁছেছে। আমাকে আপনি আপনার নবী দাউদের মতন আপনার শুকরিয়া আদায় করার মতন তৌফিক বাড়িয়ে দেন, কোন আমিন। সুলাইমান ছিল দাউদ নবীর সন্তান। দাউদ নবীও ছিল বাদশাহ। 40 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সুলাইমান আসলেন, বাদশার ছেলে আবার বাদশাহ হলেন। ওই যে তার বাপে ভালো মতো বাদশাহী করে গেছে, এই জন্য আল্লাহ বাদশার ঘরে আরো বড় বাদশাহ বানিয়েছে, ঠিক কিনা বলে? আর তুমি যদি খারাপ মতো চালাইয়া যাও, এরপরের বার নমরুদ আর ফেরাউন আসবে, ঠিক কিনা বলেন? এই সুলাইমান বলল, আল্লাহ তোমার শুকরিয়া। এই জন্য কোন নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় শিক্ষা আল্লাহর কোরআন থেকে নেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি নিচে নামলেন। নিচে নামার পরে বিশ্রাম করলেন। তার একটা পাখি ছিল, পাখিটার নাম হলো হুদহুদ। পাখিটার নাম কি? খেয়াল করে শোনেন, পাখিটার নাম হলো হুদহুদ। এই হুদহুদ পাখিটা বলল, যেহেতু সুলাইমান আলাইহিস সালাম ঘুমায় পড়ছে, বিশ্রাম নিচ্ছে, নতুন জায়গায় এসেছি, আমিও একটু ভ্রমণ করে আসি। এই চিন্তা করে এই পাখিটা কি করলো? ভ্রমণ করার জন্য অনেক দূরে চলে গেল। আর জায়গাটা এত সুন্দর, সে চলতে 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 জলালাম বাঈদা, অনেক দূরে চলে গেছে, যেখান থেকে ফিরে আসতে তার অনেক সময় লাগবে। এর আগে সুলাইমান উঠে যাবে। এখন সুলাইমান নবী উঠছে, উঠতে সেরা কয়, পাখিরা তোমরা কয় আসি স্যার এনে। কয় এখন রোদ্র উঠবে, রোদ উঠলে আমার শরীরের ভিতরে কি লাগবো? গরম লাগবো। এখন তোমরা এমনি উফরে দিয়া বিছনা বিছাই দাও। সুবহানাল্লাহ কইতেন না? কেডায়? পাখি। এই পাখিরা সবাই দাঁড়াইছে। এখন যে যার জায়গাটা দাঁড়াইছে, একটা জায়গা ফাঁকা আছে, ওইটা কে? হুদহুদ পাখি। হুদহুদ কি এনো আছে না গেছে গা? হুদহুদ যে শহরের ভিতরে গেছে, ওই শহরের নাম হচ্ছে সাবা। শহরের নাম কি বলেন? আর ওই শহরের একজন মহিলা প্রধানমন্ত্রী ছিল আমরা তারার মতন, ওনার নাম হচ্ছে বিলকিস। কি নাম? বেটা না বেডি? জোরে বলেন, বেটা না বেডি? এই খবর কিন্তু সুলাইমানের কাছে নাই। সুলাইমান আলাইহিস সালাম কয়, কি তারে এগাল দিয়ে রোদ্রু হয়ে ব্যাপারটা কি, শরীরের ভিতরে রোদ লাগে, এটা কার জায়গা? তিনি ম্যাপ করে দেখলেন, তিনি তাকিয়ে দেখলেন, লিস্ট দেখলেন, এই জায়গাটা হচ্ছে হুদহুদের। কার জায়গা? হুদহুদ কি আছে না নাই? নাই। এখন হুদহুদ বলছে সে একটা জায়গার মধ্যে জিরাইতে আছে, সাবা শহরের আরো বাইরে। সে ওই শহরের কথা হুদহুদ জানে না। তো তার একটা পাখির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কয়, এই তোর দেশের মধ্যে আসলাম, তোর পরিচয়টা দেশ না, তুই কই থাকস? তো হুদহুদ ছিলেন পানি মন্ত্রণালয়ের একমাত্র মন্ত্রী, যার ঠোঁটটা জমিনে লাগাইলে তিনি বুঝতে পারতেন এখানে পানিটা কদ্দুরার নিচে আছে আর কত সময় লাগবে উঠতে, এটা কি লবণাক্ত নাকি মিঠা পানি। সুবহানাল্লাহ বলবেন না? এই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে আল্লাহ এই লেয়ার দিয়েছিলেন, এই সেন্সরটা দিয়ে দিয়েছিলেন। তো এই পাখিটা ওখানে বলছে, বলার পরে কয়, আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে রাজত্ব হচ্ছে সুলাইমান। সুলাইমান কি বেড়া না বেড়ি? এখন ওই পাখিটা আবার বেডির দেশের। বেডির দেশের পাখি কয়, কি কস, বেড়া কি রাজা হয় নাকি? হ্যাঁ জানে না, বেড়া যে রাজা হয়। তো এই পাখিটা কয়, কি বেড়া রাজা হইতো না তো বেডি হইব নি? ক আমরা দেশে তো বেডিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তো বেডি যখন রাজা, কয় তার গল্পটা একটু বলো না। এই পাখি তো অনেক বুদ্ধিমান পাখি, যে পাখির কথা কোরআনে বলা হয়েছে, এটা কি বেফতিরা পাখি বলা সালাইকা পাখি? ও হেচ্চা, এটা কি তা ঠোকরাইয়া সব দিকে ভাগাই দেয়। তো এই সালাইকা পাখি যখন ওখানে গেছে, যাওয়ার পরে এটা কইতাছে, তো আমাকে একটু দেখাও না তার রাজত্বটা কিরকম। এই পাখি যখন ওই রাজত্বের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দেখতেছে সব
প্রধানমন্ত্রীর থেকে শুরু কইরা একবারে সুইপার পর্যন্ত সকলে একটা পূজা করে, এটা হচ্ছে সূর্যের পূজা। কার পূজা? আকাশে যে সূর্য ওঠে এই সূর্যের পূজা করে। হুদহুদ দেখে তো অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পরে এই হুদহুদ ফিরে আসছে। ফিরে আসার আগে সোলাইমান হেন্দা কি সেত্তা রয়েছে না বইয়ে রয়েছে? হুদ আছে এতেবার শৈলীর ভিতরে ঠেড়া ভরা রোদ পড়তেছে। এটা কার জন্য? হুদহুদের জন্য। এই জন্য উনি বলছে আজকে হুদহুদ যদি উপযুক্ত কোনো প্রমাণ দেখাইতে না পারে তার চলে যাওয়ার, লা আযবাহান্নাহু লা উআযিবান্নাহু, তাকে আমি শাস্তি দিব, কঠিন শাস্তি, আযাবান শাদীদা, আউলা আযবাহান্নাহু, না হয় তাকে আমি জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ কর না? চেতরা কম না বেশি? অনেক চেত। তো এবার হুদহুদ ফাঁকি আইয়া আরেক তারা জিগাইতেছে সুলাইমান কি ঘুমাই রয়েছে না উঠে লাইছে? কয় না, উঠি উঠছে। শুধু উঠে নাই, তোমার উপরে অনেক রাগ তার। আজকে তার দফতর বন্ধ, শুধু তোমার শাস্তির জন্য দফতর খোলা। সুবহানাল্লাহ কর না? আচ্ছা, মজা লাগে না বিরক্ত লাগেও? চলবে না বন্ধ? আর অল্প সময় মুরব্বী যদি কেউ বেশি বলাবে নাকি তবে ভালো জানে। আচ্ছা, তারাও বেশি। তো এই হুদহুদ দূরে দূরে থাকে, সুলাইমানের কাছে আসে না। সেও তো চালাক, কারণ নবীর সঙ্গে থাকে না। বাদশার সঙ্গে যে থায়তে বাদশাহীর ক্ষমতা রাখে, ঠিক কিনা বলেন? যে চেয়ারম্যানের লগে থাকে, চেয়ারম্যান যদি ডাহা থাকে বিচারটাতে এ করুন লাগে, ঠিক কিনা বলেন? আছে না? শফিক ভাই যাইছে না মনে আইছে? আইছে। আমার ওই যে গত এই মাসেরই একটা প্রোগ্রামে ছিল, 9 তারিখে জাহাপুর আসছিলাম, ওখানে শফিক ভাই ছিল। আলগি দিয়ে লন, আলগি মুরাদনগর একটা গ্রাম আছে, আলগি আছে না? হেই আলগি না, আবার কাপড় আলগি। তো কাপড়টা উঠাইবে বিলকিস, তো মহিলা বিলকিস তার কাপড়টা এমনি যখন টান দিছে, টান দেওয়ার সময় সুলাইমান বলে, শোনো, এটা পুকুর নয়, এটা হইল সুলাইমানের রাজত্বের একটা নমুনা। তাইলে আল্লাহর পথে ক্ষমতা চালাইলে দাম বাড়িয়ে দেয় কে? কত আইটেম করে চিন্তা করছেন নি? এতদিন ছিল মাঠ, আর এখন হয়ে গেছে পুকুরের মতন, পানি ঝলমল ঝলমল করে। বিলকিস কয়, আল্লাহ রে, ইন্নী যালামতু নাফসি আনাস্তু নারা, আল্লাহ গো, আমি ওই আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি আজকে ঈমান আনলাম মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে দেখেন, আল্লাহর রাজত্ব যদি এক জায়গা থেকে পরিচালিত হয়, আশেপাশের ভারতের তারা, মায়ানমারের তারা আল্লাহর বিরুদ্ধে চললেও হেদায়েত আসতে পারে নাকি পারে না বলেন? এত বড় রাজ্যের রানীকে যদি সুলাইমানের অল্প কিছু নেয়ামত দেখায়া, অল্প কিছু কারামত দেখায়া, অল্প কিছু মুজিজা দেখায়া তাকে হেদায়েত করতে পারে, আপনি যদি কোরআনের রাজ বাস্তবায়ন করেন, কোরআনের আইন কায়েম করেন, তাইলে আপনারা দ্বারাই বিজয় আসবে নাকি আসবে না বলেন? এই জন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বশেষ আপনাদের সাথে আর একটু কথা বলবো। এই যে ক্ষমতা পাওয়ার পরে ভালো ব্যবহার করে সম্মান বাড়ালো, এবার যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে তাদের কি অবস্থা হয় দেখেন। আর যাদেরকে এই ক্ষমতার বড়াই করে কষ্ট দেওয়া হয়, তাদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিতে চায়, তাদের সম্মান আল্লাহ কেমন বাড়ায়। একদিন আল্লাহর নবীর সাহাবী ওমর বেলালের কাছে যায়, বলে, বেলাল, ওরে বেলাল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তোমার কি অবস্থা হয়েছে? যদি আল্লাহর দাম বাড়ে, যদি আল্লাহকে চিনেন, যদি আল্লাহর মুলকিয়াতের উপরে অটল থাকেন, যদি মুখে আর মনে বিশ্বাস করেন বিয়াদিহিল মুলক, সব ক্ষমতা আল্লাহর হাতে, আপনার দাম বাড়িয়ে দিবে কে?